অধিকারীকে গুরু বলায় প্রথমে শোকজ, এবার কাথি পুরসভার চেয়ারম্যান পদ থেকেও সরানো হলো তৃণমূলের সুবল মান্নাকে। সোমবার পুরসভায় অনাস্থা প্রস্তাবে সায় দেন তৃণমূলের 16 জন কাউন্সিলর। ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাথির একটি স্কুলের অনুষ্ঠান। সেখানেই শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন কাথি পুরসভার তৃণমূল চেয়ারম্যান সুবল মান্না। এখানেই শেষ নয়, প্রণামের পরে গুরু বলে সম্বোধন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। এতেই বিপাকে পড়েন সুবল মান্না। প্রথমে তাকে শোকজ করে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল, এবার তাকে কাথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হলো। আমাদের বর্তমান যিনি কাথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন, তার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। সেই নিয়ম অনুযায়ী আজকের মিটিং কন্ডাক্ট হলো এবং মিটিংয়ে আমরা সকলে যারা উপস্থিত ছিলাম কাউন্সিলররা প্রত্যেকে এই এজেন্ডার উপর সহমত পোষণ করেছেন এবং আমরা বর্তমান পৌরসভার যিনি পৌরপ্রধান তাকে আমরা অপসারণ করেছি। 2 জানুয়ারি সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন কাথি পুরসভার 16 জন তৃণমূল কাউন্সিলর। এ নিয়ে সোমবার বৈঠক হয়। সেখানে 16 জন কাউন্সিলরই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। এরপরেই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুবল মান্নাকে। এই অনাস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুবল। সোমবার ছিল শুনানি। অনাস্থায় কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। আগামী বুধবার এই মামলার শুনানি। সব মিলিয়ে কাঁথি পুরসভার চেয়ারম্যানের কুর্সি ইস্যুতে তৃণমূলের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে এলো। কাঁথি থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। অর্থাৎ সৌজন্যেই বিপাকে সুবল মান্না। কাথি পুর প্রধানের পদ খোয়ালেন সুবল মান্না। ঘৃণ্য রাজনীতির শিকার, এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন সুবল মান্না। গুরুকে প্রণাম করলে পদ যায় বলে মন্তব্য সুবলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। আমি সুজিতের কাছে যাব। সুজিত, রাজনৈতিক চাপানুতর এই নিয়ে তো এখন পূর্ব মেদিনীপুরের একটা বড় অংশে এইটাই চলছে তাহলে। ঠিকই, এবং সেটা কাঁথিতে এই শোরগোল। কাঁথি পুরসভার চেয়ারম্যানের কুর্সি, সেটা নিয়ে বিতর্ক। সেখানেই তৃণমূলের যে অন্দরমহলের দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে আসা। এবং আজকে যেটা আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি, সেখানে সুবল মান্না যেসব কথা বলেছেন, একজন তৃণমূল নেতা তিনি, এবং তৃণমূলের বিরুদ্ধে বলা যায় কথা বলছেন এবং সেখানে সমালোচনা করছেন জেলা সভাপতি পীযূষ পণ্ডার বিরুদ্ধে, এবং তাকে সম্বোধন করছেন সিপিএম থেকে আসা মাল। শুধু তাই নয়, তিনি বলছেন শিশির অধিকারীকে প্রণাম করে তিনি কোনো ভুল করেননি, দল যেটা বলছে ভুল করেছে সেটা মানতে নারাজ। তিনি একই সঙ্গে বলছেন যে বিস্ফোরক যে তার মন্তব্যগুলো শোনা যাচ্ছে যে তিনি রাজনীতির শিকার, ভিন্ন রাজনীতির শিকার। এই যে সান্নিক বিষয়টা, সেটা কিন্তু নিয়ে তৃণমূলের অন্দরমহলে যে বলা যায় চর্চা শুরু হয়েছে, শোরগোলও শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ সুজিত। একদম পলিটিক্যালি উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য। যারা চুরি করে বড় বড় বিবৃতি দিচ্ছে, যারা জেল খেটেছে, আর আমি আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমার আজকে রাজনীতির শিকার হতে হলো। কাউন্সিলর হিসাবে আছি, আমার যতটুকু সহযোগিতা করার আমি নিশ্চয়ই করব। কেন এটা করলো মনে হচ্ছে? পৌরসভায় আমি না খাউঙ্গা না খানে দুঙ্গা করতে পারেনি। অনেক তথ্য আছে আমার কাছে, আমি এখন আপনাদেরকে দিলে কাঁথি আগুন জ্বলবে।